আমি তোদের অভিশাপ দিলাম, তোরা জীবনে সুখী হইতে পারবি না। আমি যদি কোনো কথা মারা যাই, তোর একটা স্বামীও পাবি না। তোমরা দেখতেছি একবারে চেগাইয়া শুয়ে আছো, আমি ঘুমাবো কই? তুমি হইলা পথে ঘাটে ঘুমানোর লোক, বউদের সাথে ঘুমানোর যোগ্যতা কি তোমার আছে? যোগ্যতা না থাকলে কি আমি সাথে সাথে দুটো বিয়ে করছি? কয়জন লোক পারে আমার মতো দুইটা বউ সামলাইতে? বিয়ার পর দিন থেকে রাত দিন খালি ঝগড়াঝাটি করে জীবনটা কাটাইলাম। স্বামী কি আর স্বামীর সুখ কি একটা দিনও দেখলাম না। আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই তোমার সাথে সংসার করার। ঠিক আছে, তোমরা কালকে সকালবেলায় এই বাড়ি থেকে আমার ছেড়ে চলে যাও। আমার বাপে কি তোর কাছে বিয়া দিতে বাপের বাড়ি যাওয়ানের লিগা? আমার যদি তোমার কাছে শুইতেই না দাও, আমি ঘরটা করবো কেমন? কথায় কথা খেলে যোগ্যতা যোগ্যতা যোগ্যতা, এই যোগ্যতার গোষ্ঠী পারি আমি। যোগ্যতা লাগে, আমার যোগ্যতা আছে কি নাই আজকে রাইতে তোরা দুই বউ একসাথে টের যাবে। আমারে খালি শুইতে দাও, তারপর দেখো ওই বাঘের বাচ্চা কি করে। তুই আবার আমার ঘরে আসছিস, তুই কি আমার সংসার অশান্তি করতে চাস? এক খুলে বের আমার ঘর থেকে। অনেক হাঁপাই গেছেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। আচ্ছা, তোমার সাহস তো কম না, তুমি আমার শত্রুরে আমার ঘরে বসে শরবত খাওয়াইতে দাও। এই মুহূর্তে না ঘর থেকে বাইরে যেতে বলো। তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? তোমার আমি এর আগে কত বড় অপমান করছি, যখন তখন ফুটফাট আমার ঘরে ঢুকে দাও। তোমার সাহস তো কম না, আমার সামনে তুই আমার বড় হাত ধরছো। বয়স্ক রক্ত টকবক টকবক করে, তাই যখন তখন হুট করে মারতে উঠে যায়। যাই হোক ভাবি, আমি আপনাদেরকে ভালোবাসা আসছিলাম একটা খবর দিতে, কিন্তু এত অপমান সহ্য করে আর আসা যাবে না। বলছিলাম কি ভাবি, মার্কেটে একটা অসাধারণ শাড়ি ফেসবুকে এক ঝলক দেখা আমি তো আধা ঘন্টা খালি তাকাই রয়েছি শাড়ির দিকে হা করিয়া। মনে করেন নাম শুনে তো আমি ভিটা নাম কি? আইছি তোরে। এটা আবার কেমন নাম? এই নামের একটা ব্যাখ্যা আছে। মনে করেন এই শাড়িটা আপনাদের মতো সুন্দরী রূপসী ঢকের মাইয়া মানুষ যদি এই শাড়িটা কইরা রাস্তায় বেরোয়, ও করে চারিদিকের মানুষজন এমন ভাবে হা করে তাকায় থাকে, রক্ত চক্ষু দিয়া মন খাই খাইয়া ফেলাইবো। এর লেগে নাম রাখছে কি, খাইছি তোর।